সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের আজকে আমরা ১৬তম পর্বে এসে উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, ১৬তম পর্বে আজকে আমরা সূরাতুল বাকারা এর ৮৭ থেকে ৯৬ নম্বর আয়াত, এই ১০টি আয়াত থেকে আজকের জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইহুদিদের দ্বিমুখী চরিত্র তুলে ধরেছেন। চলুন আমরা সরাসরি শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ। আল্লাহ তাআলা বলছেন, আর অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। মূসা নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি? তাওরাত। আল্লাহ এই আয়াতে বলছেন, আর অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, এবং তারপরে আমি পর্যায়ক্রমে একে একে রাসূল প্রেরণ করেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এবং মারইয়াম পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন সমূহ। আপনারা জানেন, আমি ইতিপূর্বে বনি ইসরাইল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, ইয়াকুব আলাইহিস সালামের গোটা বংশধারাকে বলা হয় বনি ইসরাইল, এবং ইয়াকুব নবীর পরে ঈসা নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবী হচ্ছেন বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের নবী। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন এই বনি ইসরাইলে। আল্লাহ তাআলা বলছেন, আমি মূসাকে কিতাব দিয়েছি। এরপরে মূসা নবীর পরবর্তীতে একের পর এক আমি রাসূল পাঠিয়েছি, সবই বনি ইসরাইলের ভেতরেই আমি পাঠিয়েছি। আর বনি ইসরাইলের মধ্যে নবী আসার এই ধারাবাহিকতা বন্ধ হয় ঈসা নবীকে প্রেরণের মধ্য দিয়ে। ঈসা নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন। ঈসা নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো ইনজিল। মূসা নবীর কিতাবের নাম কি? না, মূসা নবীর কিতাবের নাম তাওরাত, আর ঈসা নবীর কিতাবের নাম হলো ইনজিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিধান তাওরাতের সাথে ব্যতিক্রম হয়ে গেল, অর্থাৎ ইনজিলের কিছু বিধান তাওরাতের বিধান থেকে ব্যতিক্রম হয়ে গেল। বনি ইসরাইলের লোকেরা যেন এ ব্যাপারে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি এবং এই বিষয়ে যেন মতবিরোধে লিপ্ত না হয়, এজন্য আল্লাহ তাআলা ঈসা নবীকে কিতাব দেওয়ার পাশাপাশি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন অর্থাৎ কিছু মুআজিজাও দান করেছেন। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আর আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট কিছু বাইয়িনাত, সুস্পষ্ট কিছু নিদর্শন দিয়েছি। আর ঈসা নবীকে আল্লাহ তাআলা কয়টা মুআজিজা দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলছেন। কোরআনে কারীমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ৪৯ নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ঈসা নবী বনি ইসরাইলকে বললেন, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত-তিনি কাহাইআতিত الطير فانفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص
وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, আমি তোমাদের পক্ষ থেকে, আমি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আর এই আয়াতে আল্লাহ তাআলা ঈসা নবীর মোট 5টা মুজিজার কথা বলেছেন। ঈসা নবী তাদেরকে বললেন, অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো, অতঃপর তার মধ্যে আমি ফুঁক দিব। তার মধ্যে আমি যখন ফুঁক দিব আল্লাহর হুকুমে সেই পাখি তখন উড়ে যাবে। আল্লাহু আকবার। এটি ছিল তার 1 নম্বর মুজিজা। ঈসা আলাইহিস সালাম তিনি কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন, এরপরে সেটার মধ্যে তিনি যখন ফুঁক দিতেন তখন আল্লাহর হুকুমে সেটা উড়ে যেত। এটা ছিল তার 1 নম্বর মুজিজা। এরপরে ঈসা নবী বলছেন, আমার 2 নম্বর মুজিজা আল্লাহ দিয়েছেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আমার 2 নম্বর মুজিজা হলো জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীর গায়ে যখন আমি হাত বুলিয়ে দিব তখন তাকে যিনি ভালো করে দিবেন তিনি কে? জন্ম থেকে অন্ধ এবং কুষ্ঠ রোগীর গায়ে তিনি হাত বুলিয়ে দিলে আল্লাহ তার রোগ ভালো করে দিতেন। এটা ছিল তার 2 নম্বর মুজিজা। 3 নম্বর মুজিজা ছিল ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। তিনি বলছেন, আর আমি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করব। তিনি আল্লাহর হুকুমে মৃতকেও জীবিত করতে পারতেন। এটা ছিল তার 3 নম্বর মুজিজা। এরপরে তার 4 এবং 5 নম্বর মুজিজা ছিল ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। তার 4 এবং 5 নম্বর মুজিজা ছিল, তিনি বলছেন তোমাদের ঘরে তোমরা যা আহার করো, 4 তোমরা যা আহার করো এবং 5 তোমরা যা ঘরে জমা করে রাখো, এগুলোও আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে জানিয়ে দিতে পারব। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজাগুলো দান করেছিলেন। এজন্য আল্লাহ এই আয়াতে বলছেন, আমরা যে আয়াত আজকে আলোচনা করছি সূরা বাকারার 87 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আর অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি, ওয়া কাফাইনা মিন বাদিহি বিররুসুল, এবং তারপরে আমি পর্যায়ক্রমে ধাপে ধাপে একের পর এক রাসূল পাঠিয়েছি। এভাবে আমি ঈসা আলাইহিস সালামকেও পাঠালাম। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, এবং আমি তাকে বাইয়িনাত অর্থাৎ কিছু নিদর্শন দিলাম। শুধু তাই নয়, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং রূহুল কুদুস দ্বারা আমি তাকে শক্তিশালী করলাম। রূহুল কুদুস পবিত্র আত্মা দ্বারা এখানে জিবরিল আমিনকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ঈসাকে আমি জিবরিল আমিন দ্বারা শক্তিশালী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার এই বনি ইসরাইলের লোকদেরকে সম্বোধন করে বলছেন, তোমাদের চরিত্র হলো এমন, যুগে যুগে নবী রাসূলরা তোমাদের কাছে কিতাব নিয়ে এসেছেন এবং আল্লাহর তরফ থেকে নবী রাসূলরা তোমাদের সামনে মুজিজাও পেশ করেছেন, কিন্তু তোমরা তাদের সাথে কি আচরণ করেছো? আল্লাহ তাআলা বলছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা وأنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। আল্লাহ তাআলা বলছেন, যখনই তোমাদের নিকট কোন রাসূল এমন কিছু নিয়ে এসেছেন যা তোমাদের মনোভূত হয়নি,
তখন তোমরা অহংকার করেছো, অতঃপর তোমরা কাউকে কাউকে মিথ্যাবাদী বলেছো, আবার কাউকে কাউকে তোমরা হত্যা করেছো। খেয়াল করে শোনেন, নবী এবং রাসূলরা যে কিতাব নিয়ে এসেছেন আর যে মুআজিজা তাদের সামনে পেশ করেছেন, তাদের মনোপুত না হলে তারা হয় নবীদেরকে মিথ্যাবাদী বলেছে, নইলে নবীদেরকে কি করেছে? হত্যা করেছে। এটা শুধু ইহুদি নয়, যুগে যুগে সব কাফিরদের স্বভাব এরকমই ছিল। আসমানি বিধান, আসমানি বিধান তাদের মন মতো না হলে তখন হয় তারা এই কিতাবওয়ালাদেরকে, অর্থাৎ এই পথের পথিকদেরকে হয় তারা মিথ্যাবাদী বা বিভিন্ন আজে বাজে গালিগালাজ বা ট্যাগ লাগিয়ে দিয়েছে, অথবা তারা হত্যা করেছে। খেয়াল করে শুনতেছেন? আপনি কোরআন এটা যখন পড়বেন মনে হবে এটা এক জীবন্ত কিতাব। কোরআন পড়বেন আর দেখবেন আপনার চারপাশের সাথে কোরআনের প্রতি আয়াত কিভাবে মিলে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে যুগে যুগে যেভাবে কিতাবওয়ালা বা আসমানি বিধানে চলা লোকদেরকে এর বিরোধীরা গালিগালাজ করেছে কিংবা মনপুত না হলে হত্যা করেছে, এরকম চিত্র আপনি আজকের পৃথিবীতেও পাবেন। দেখবেন এই পথের পথিকদের চলাফেরা কার্যক্রম ভালো না লাগলে সাথে সাথে গালিগালাজ, বিভিন্ন ধরনের অপবাদ বা ট্যাগ লাগিয়ে দিবে। তাতেও যদি মনের আশা পূরণ না হয় তাহলে যেভাবেই হোক তারা তাকে হত্যা করে ফেলবে। কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা বলছেন, তোমাদের নিকট যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছেন যা তোমাদের মনোপুত হয়নি, তখন তোমরা অহংকার করেছো আর তোমরা নবীদের এক দলকে হত্যা করেছো আর অপর দলকে তোমরা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছো। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে ওহী আসা আরম্ভ হলো কত বছর বয়স থেকে? 40 বছর বয়স থেকে। কত বছর? আপনারা বলেন তো, 40 বছর বয়সে ওহী আসার আগ পর্যন্ত কাফির বেঈমানেরা আল্লাহর নবীকে কি কোনোদিন মিথ্যাবাদী বলেছে? বলেছে আরবের মধ্যে কেউ যদি সত্যবাদী থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন কিতাব এসেছে তখন কি বলেছে? শুনেন, আল্লাহ কোরআনে বলেছেন তখন কি বলেছে? তখন তারা বলেছে হাদা সাহিরুন কাযযাব, এই লোকটা জাদুকর এবং প্রচন্ড রকমের মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পড়তে মন চায় না? এতদিন ভালো সত্যবাদী, আর এখন হয়ে গিয়েছেন কি? জোরে বলেন, এখন কি হয়ে গিয়েছেন? তিনি কি কাফির বেঈমানদের পাকা ধানে মই দিয়েছেন নাকি? কারো ঘর বাড়ির মালামাল নিয়ে আসছেন নাকি? অপরাধ কি? অপরাধ হচ্ছে আল্লাহর কিতাবের প্রচার করা, আসমানি বিধান অনুযায়ী সবকিছু পরিচালনার কথা বলা, এটাই ছিল অপরাধের বাইরে আর কোনো অপরাধ নেই। বনি ইসরাইলের অভিশপ্ত ইহুদিরা এরাও একই অপরাধে অপরাধী। আল্লাহ তাআলা বলছেন যখনই তাদের কাছে কোনো নবী কোনো বিধান নিয়ে এসেছেন, তাদের মনোপুত না হলে হয় তারা ওই নবীদেরকে হত্যা করে ফেলেছে, নইলে কি সাব্যস্ত করেছে? মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করেছে। এরপরে আল্লাহ এই ইহুদিদের কথা বলছেন, যখন তাদেরকে বলা হয় আসমানি বিধানের অনুসরণ করো, তখন তারা কি বলতো শুনেন। আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু, আর তারা বলতো কুলুবুনা গুলফ, আমাদের হৃদয় আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত। মুফাসসিরিনে কেরাম এই গুলফুন শব্দের ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ গুলুফ আমাদের এই অন্তর জ্ঞান দিয়ে পরিপূর্ণ। কিরকম অহংকারী চিন্তা করেন। ইহুদিরা বলতো আমাদের এই হৃদয় জ্ঞান দিয়ে পরিপূর্ণ, আর জ্ঞানের আমাদের দরকার নেই। জ্ঞানের বড়াই করা, এটা কি কখনো কোনো ভালো মানুষের কাজ হতে পারে? এটা কি মুমিনের স্বভাব হতে পারে?
কোনো কিছুর অহংকার করা যাবে না। অহংকার একমাত্র একজনই করতে পারেন, তিনি কে? আল্লাহ তাআলা এদের কথা কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতু হামিম আস-সাজদা এর 5 নম্বর আয়াতে এভাবে বলেছেন, وَقَالُوا قُلُوبُنَا فِي أَكِنَّةٍ مِّمَّا تَدْعُونَا إِلَيْهِ وَفِي آذَانِنَا وَقْرٌ وَمِن بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ إِنَّنَا عَامِلُونَ। আল্লাহ বলছেন, আর তারা বলে, তুমি আমাদেরকে যার প্রতি আহ্বান করছো সেই বিষয়ে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত। অর্থাৎ তারা বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে যে দ্বীনের পথে ডাকো, এরকম আসমানি জ্ঞানে আমাদের হৃদয় পরিপূর্ণ। তুমি এখন যা বলো আমরা আর শুনবো না, কারণ আমাদের কান বধির হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তোমার আর আমাদের মাঝখানে হিজাব আছে, অন্তরায় আছে। ফা'মাল, তোমার কাজ তুমি করো, ইন্নানা আমিলুন, আর নিশ্চয়ই আমরা আমাদের কাজ করি। তোমার কাজ তুমি করো, আমাদের কাজ আমি করি, আমাদের কাজ আমরা করি। তারা বলল, আমাদের হৃদয় জ্ঞান দিয়ে পরিপূর্ণ, আমাদের আর কোনো জ্ঞানের দরকার। হটকারিতা প্রদর্শন করলো। এরপরে আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদের কাছে যা আছে, অর্থাৎ তাদের কাছে যে কিতাব আছে তাওরাত, তারই সত্যায়নকারী হিসাবে আল্লাহর তরফ থেকে কিতাব আসলো। কিতাবের নাম কি? ঘুমাই গেছেন নাকি? কোরআন। কিতাবের নাম কি? আল্লাহ বলছেন, আর যখন আল্লাহর তরফ থেকে এই কিতাব আসলো, এই কোরআন হচ্ছে পূর্ববর্তী সকল আসমানি গ্রন্থের সত্যায়নকারী। কোরআন হলো পূর্ববর্তী সকল আসমানি গ্রন্থসমূহের সত্যায়নকারী। আল্লাহ বলছেন, আর তাদের কাছে, অর্থাৎ ইহুদিদের কাছে যে কিতাব ছিল, তারই সত্যায়নকারী হিসেবে যখন আল্লাহর তরফ থেকে এই কিতাব এসেছে। এই কিতাব আসার আগে তারা কেমন ছিল? আল্লাহ বলছেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। তারা আকাঙ্ক্ষায় ছিল, তারা এই প্রত্যাশায় ছিল যে কাফেরদের বিরুদ্ধে তারা বিজয়ী হবে। তারা এই বিজয় প্রার্থনা করত। তারা সব দিকে বলে বেড়াতো, আমাদের তাওরাতে শেষ নবীর সুসংবাদ দেওয়া হয়েছে, তিনিও চিরে আসবেন। ইহুদিরা মনে করত শেষ নবী তাদের বংশে আসবেন, অর্থাৎ বনি ইসরাইলে আসবেন। খেয়াল করে শোনেন, ইহুদিরা এটা ধারণা করত, বিশ্বাস করত, যেহেতু আমাদের কিতাব তাওরাতে, আবার পরবর্তীতে ঈসা নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন ইনজিলে, তাওরাতে ইনজিলে আল্লাহর রসুলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে, আল্লাহর রসুলের পরিচয় তুলে ধরা হয়েছে। ইহুদিরা অধীর আগ্রহী ছিল যে আখিরি নবী তাদের বংশে আসবেন, আর নবীজি আসার পরে তিনি ইহুদি জাতির পুনরুত্থানে নেতৃত্ব দিবেন, তারা আবার পৃথিবীকে শাসন করবে। তারা এই প্রত্যাশাই ছিল। এমনকি আউস খাজরাজ সহ মদিনার আশপাশের গোত্রসমূহকে এই ইহুদিরা বলতো, তোমরা আমাদের উপর যা জুলুম করার করে নাও, কারণ আখিরি নবী কিন্তু আমাদের বংশে আসবেন, এরপরে আমরা বিজয়ী হব, আমরা আবার নেতৃস্থানীয় পর্যায়ে চলে যাব। তারা এই আকাঙ্ক্ষায় ছিল। এই আয়াতের তাফসীরে একটা হাদিস উল্লেখ করি। উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন যে আমার বাবা একজন বড় ইহুদি আলেম ছিলেন, এমনকি আমার চাচাও একজন বড় ইহুদি আলেম ছিলেন। আল্লাহর রসুল যখন মদিনায় আসলেন, আমার বাবা এবং চাচা দুজনই আল্লাহ রসুলের সাথে গিয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে তারা কনফার্ম হয়েছেন যে তাওরাতে যে নবীর কথা বলা হয়েছে ইনি হচ্ছেন সেই নবী। বাড়িতে আসার পরে চাচা বাবাকে জিজ্ঞেস করেছেন, চাচা বাবাকে বললেন, আচ্ছা তাওরাতে যে নবীর খবর দেওয়া হয়েছে আপনার কি মনে হয় উনি কি তিনিই?
তখন আমার বাবা আমার চাচাকে জবাব দিলেন, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই, উনি হচ্ছেন তিনি। উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি নিজের কানে আমার বাবাকে তখন বলতে শুনলাম। চাচা জিজ্ঞেস করলেন, তাহলে আমরা এখন কি করব? আমার বাবা তখন বললেন, আমাদের দেহে প্রাণ থাকতেও আমরা তার উপরে ঈমান আনবো। ঈমান আনবে না কেন? ঈমান আনবে না কারণ নবীজি বনি ইসরাইল বংশে আসেন নাই। আমি তো 2-3 জুমা আগেও এই বিষয়ে আলোচনায় বলেছিলাম, নবীজিকে আল্লাহ কোন বংশে দিয়েছেন? বানু ইসমাইল, বানু ইসমাইল। চিন্তা করেন, এই ইহুদিরা তাদের বংশে নবীজির আগমন হয় নাই, এজন্য তারা শেষ নবীকে মেনে নেয় নাই। তারা এতদিন অপেক্ষায় ছিল যে আখির নবী আসবেন, তারা আবার নেতৃস্থানীয় পর্যায়ে চলে যাবে। কিন্তু যখন নবী চলে আসতেন তখন তারা কি করলো দেখেন, আল্লাহ এই আয়াতের শেষাংশে কি বলছেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যা তারা চিনত, অর্থাৎ যে বিষয়টি তারা জানতো আখিরি নবী আসবেন এবং তিনি কেমন হবেন, যা তারা জানতো, যখন তিনি তাদের কাছে আসলেন তখন তারা সেটাকে অস্বীকার করলো। তারা শেষ নবীকে মেনে নিল না। তারা আল্লাহর নবীকে কিরকম করে চিনত শুনেন, কোরআনের এক আয়াতের তাফসীর আপনি অন্য আয়াতে পাবেন। আখিরি নবীর ব্যাপারে তারা কতটা স্বচ্ছ ধারণা রাখতো শুনেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হক আল্লাহ তাআলা বলছেন, আর যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে এমন ভাবে চিনত, যেমনি তারা তাদের নিজেদের সন্তানকে চিনত, ঠিক তেমনি ভাবে তারা আখিরি নবীকেও চিনত। আল্লাহু আকবার। আল্লাহ কেমন কথা বলছেন, নিজেদের সন্তানকে তারা যেমন চিনত, আখিরি নবী ইনি যে আখিরি নবী এটা তারা চিনত এবং জানতো। জানার পরেও কি হয়েছে, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝেও তাদের এক দল এই সত্যকে আড়াল করেছিল, এই সত্যকে গোপন করে রেখেছিল। প্রশ্ন হতে পারে, আখিরি নবীকে তারা চিনতো, জানতো, জানার পরেও তারা কেন ঈমান আনলো না? আখিরি নবীকে তারা কেন মেনে নিল না? আল্লাহ তাআলা এর পরের আয়াত অর্থাৎ 90 নম্বর আয়াতে সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বিসামাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ তাআলা বলছেন, যার বিনিময়ে তারা তাদের নিজেদেরকে বিক্রি করেছে তা কতই না নিকৃষ্ট। অর্থাৎ তারা তাদের এই চিন্তা চেতনাকে তারা পার্থিব মোহে এবং তাদের বাড়াবাড়ির কারণে তারা এটা মেনে নেয়নি। এর কারণটা হচ্ছে, এর কারণ হলো আল্লাহ যা নাজিল করেছেন এই বিধানের সাথে এজন্য তারা কুফরি করেছে। এর কারণ হলো আল্লাহ তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা তাকেই তো নবী বানাবেন। আচ্ছা, নবী রাসূল বানানোর ইখতিয়ার কার? এটা কি ভুটাভুটি করে হয়? এটা কি অভ্যুত্থান করে হয়? এটা বিপ্লব করে হয়? বিপ্লব করে, অভ্যুত্থান করে, ভুটাভুটি করে নবী রাসূল হওয়া যায় না। নবী রাসূল বানান কে? নবী রাসূল বানানোর দায়িত্ব কার? ইহুদিরা এমন একটা ভাবসাব নিয়েছিল যে আল্লাহ নবী বানাতে হলে আমাদের সাথে পরামর্শ সভা করতে হবে, মিটিং করে সিদ্ধান্ত নিতে হবে নবী কারে বানাবেন। এটা তাদের আকীদা, এটা তাদের বিশ্বাস যে নবী যাকে তাকে বানানো যাবে না, এটা আমাদের মন মতো হতে হবে, আমাদের বংশে হতে হবে, প্রয়োজনে আমাদের সাথে পরামর্শ সভা হতে হবে। তারা কেন আখিরি নবীকে মেনে নেয় নাই? আল্লাহ এই আয়াতে বলছেন, আমি যাকে ইচ্ছা অনুগ্রহ দেই, কিন্তু তারা মনে করে না
আমার ইচ্ছায় নয়, তাদের ইচ্ছায় সব হবে। অর্থাৎ নবুয়ত কাকে দেওয়া হবে এটা তাদের ইচ্ছায় হতে হবে, এটা তাদের দাবি। অথচ নবী রাসূল বানানোর ইখতিয়ার কার? তারা এই আশায় বসেছিল যে আখেরি নবী তাদের বংশে আসবেন, কিন্তু দেখা গেল তাদের বংশে আখেরি নবী আসেন নাই, এসেছেন বানু ইসমাইলে। তারা আখেরি নবী কি মেনে নিল না। তারা সত্য জানতো ইনি আখেরি নবী, কুরআন সত্য, নবী সত্য, এটা জানার পরেও তারা ঈমান আনে নাই। এর কারণ হলো নবীজি তাদের বংশে আসেন নাই, এইটাই ছিল কারণ। আল্লাহ তাআলা বলছেন ফাবাউ বিগদাবিন আলা গদাবিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। অতঃপর এই কাজের ফলে তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে, অর্থাৎ গজবের উপর গজব অর্জন করেছে। অর্থাৎ এরা দুনিয়া এবং আখিরাতে গজবপ্রাপ্ত, শাস্তিপ্রাপ্ত হবে যার তরফ থেকে, তিনি কে? আল্লাহ বলছেন আর কাফেরদের জন্য রয়েছে এরকমই লাঞ্ছনাদায়ক শাস্তি। এরপরে আল্লাহ তাআলা এই ইহুদিদের ব্যাপারে বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ। আল্লাহ তাআলা বলছেন আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার প্রতি ঈমান আনো, এই কোরআনের প্রতি ঈমান আনো, এই ইহুদিরা তখন কি বলে শোনেন, এই ইহুদিরা তখন বলে নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা তা বিশ্বাস করি, আমরা সেগুলাই কেবল মানি। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, আর আমাদের উপরে নাজিল হওয়া বিধানের পরে যত বিধান এসেছে সব আমরা অস্বীকার করি, আমরা কিছুই মানি না। অর্থাৎ তাদের উপর নাজিল হয়েছে তৌরাত, তাদের কথা হচ্ছে আমরা তাওরাত মানি, কোরআন মানি না। আচ্ছা কোরআন যদি কেউ না মানে তাহলে তাওরাতের সত্যতা কি আর থাকবে? থাকবে না। কারণ হচ্ছে কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাবের সত্যায়নকারী, কারণ পূর্ববর্তী সকল আসমানি গ্রন্থে আখেরি নবীর কথা বলা হয়েছে এবং আখেরি নবীকে কিতাব দেওয়া হবে সেটাও বলা হয়েছে। সুতরাং কেউ যদি আখেরি নবী আর আখেরি নবীর উপরে নাজিল হওয়া কিতাবই অস্বীকার করে তাহলে সে কি আর তার নিজের কিতাবকে মানে? মানে না। আল্লাহ তাআলা বলছেন যখন তাদেরকে বলা হলো আল্লাহ যা নাজিল করেছেন এটা গ্রহণ করো, এটা মেনে নাও, তারা বলে আমাদের উপর যা নাজিল হয়েছে এর বাহিরে আমরা আর অন্য কিছুই মানি। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা মাআহুম কুল ফালিমা তাকতুলুনা আমবিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে যা আছে সত্যায়নকারী এই কিতাব আল্লাহ দিয়েছেন এটাই তো ছিল সত্য, তারা এটা মানে না। তারা বলে তাদের উপর যা নাজিল হয়েছে এটা ছাড়া কিছু মানে না। এবার আল্লাহ তাদেরকে বলছেন নবী এদেরকে আপনি প্রশ্ন করেন তো, তাহলে তোমাদের উপরে নাজিল হওয়া কিতাবই যদি তোমরা মানো আর কিছু না মানো তাহলে বলো তোমাদের উপর নাজিল হওয়া কিতাব যদি তোমরা মানো তাহলে কেন তোমরা তোমাদের উপর নাজিল হওয়া কিতাবের দাওয়াত দেওয়ার অপরাধে অসংখ্য নবীকে কেন তোমরা হত্যা করলে যদি তোমরা মুমিন হয়ে থাকো? এই ইহুদিরা অসংখ্য নবীকে হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালামকে এরা হত্যা করেছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের উপর নাজিল হওয়া কিতাবকে তোমরা বিশ্বাসী করো তো তোমাদের কিতাবের দাওয়াত তোমাদের নবীরা যখন দিয়েছেন কেন তোমরা তাদেরকে হত্যা করেছো? এরপরে তাদেরকে আরো বলা হয়েছে ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আর অবশ্যই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছেন। মূসা আলাইহিস সালাম যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছেন তখনও তো তোমরা এরপরে গৌ বাছুরকে তোমরা প্রতিমা হিসাবে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছিলে। এই কাহিনী তো আপনাদেরকে বলেছিলাম। মূসা নবী গিয়েছিলেন 40 দিনের জন্য কোন পাহাড়ে? ভুলে গিয়েছেন কোন পাহাড়ে?
তুর পাহাড়ে এই ফাঁকে দিয়ে বনি ইসরাইলের লোকেরা তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিসের পূজা আরম্ভ করলো? গোবাসুরের পূজা আরম্ভ করলো। আল্লাহ ইহুদিদেরকে বলছেন, তোমরা যে বলো তোমাদের নবী আর তোমাদের কিতাব ছাড়া অন্য কিছু মানো না, তাহলে তোমরা যদি তোমাদের নবী আর তোমাদের কিতাবই মানো, তাহলে তোমাদের নবীকে আল্লাহ এমন এমন মুআজিজা দিয়েছেন, তোমাদের চোখের সামনে তা দেখেছো। মুসা নবীর মুআজিজা আপনারা জানেন, হাত থেকে লাঠি ফেলে দিলে কি হয়ে যেত? এটা তারা নিজের চোখে দেখেছে। এটা কি সোজা কথা যে লাঠি ফেলে দিয়েছি সাপ হয়ে গিয়েছে? বগলের নিচে হাত রেখে বের করেছেন, সেটা সেই হাত শুভ্রতা আলো ছড়িয়েছে। শুধু তাই নয়, উকুন, রক্ত, ব্যাং, পঙ্গপালের গজব তারা দেখেছে। আর কিভাবে মুসা নবীর দুয়ার বরকতেই গজব উঠেছে, এগুলো সব বনী ইসরাইলের চোখের সামনে হয়েছে না চোখের আড়ালে? আল্লাহ বলছেন, তোমাদের চোখের সামনে এত বড় বড় ঘটনা দেখার পরেও তো তোমরা তোমাদের নবীর সাথে বেয়াদবি করেছো, তোমরা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছো। সুতরাং তোমরা যে বলো আমাদের উপর নাজিল হওয়া কিতাব ছাড়া আর অন্য কোনো কিতাব আমরা মানি না, তাহলে কি তারা তাদের স্বভাব চরিত্র অনুযায়ী এটা প্রমাণ করে এরা তাদের দাবিতে সত্যবাদী? জোরে বলেন, এরা কি সত্যবাদী? আসলে সত্যবাদী নয়। আল্লাহ তাআলা আরো বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِن كُنتُم মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আমি তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুর পাহাড় তোমাদের মাথার উপরে তুলে ধরেছিলাম। তাওরাত কিতাব তারা যখন অস্বীকার করলো, তখন আল্লাহ তুর পাহাড়কে তাদের মাথার উপর ধরেছিলেন যে আমার বিধান মানো, নইলে এক্ষুনি মাথার উপর তুর পাহাড় ফেলে একদম সবাইকে মেরে ফেলবো। এই ইহুদিরা কেমন জাতি ছিল বলেন, কেমন জাতি ছিল চিন্তা করেন। আল্লাহ যখন তুর পাহাড়কে মাথার উপর ধরেছেন, কয় আল্লাহ সব মেনে নিলাম, সব মেনে নিলাম। এরপরে আল্লাহ যখন তুর পাহাড়কে তাদের মাথার উপর থেকে সরিয়ে নিলেন, কয় ওয়া আসাইনা, কিছুই আমরা মানি না। চিন্তা করেছেন? আল্লাহ এই কথাই বলছেন, ওয়া ইদ আখাযনা মিথাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আর আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার যখন গ্রহণ করেছিলাম, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের মাথার উপরে যখন তুর পাহাড়কে তুলে ধরেছিলাম, বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ, আমি যা দিয়েছি তা শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়াসমাউ, আমার সব বিধান শোনো মানো। তারা বলল যখন দেখছে মাথার উপর তুর পাহাড় আল্লাহ ছেড়ে দিবেন, কয় সামিআনা, সব শুনলাম মেনে নিলাম। আল্লাহ সরাই নিয়েছেন, এবার বলে আসাইনা, সব আমরা অস্বীকার করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এদের চরিত্র এর পরের আয়াতে বলছেন, এর পরের অংশে বলছেন, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। আল্লাহ তাআলা বলছেন, আর তাদের কুফরির কারণে তাদের অন্তরে গোবাছুর প্রীতি সঞ্চিত হয়ে গিয়েছিল। এখানে একটা ঘটনা আপনাদেরকে বলে রাখে, ওই যে মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন 40 দিনের জন্য, এসে দেখলেন এরা গোবাছুরের পূজা করে। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। তারপর তিনি কি করেছিলেন, এটাকে জ্বালিয়ে পুড়িয়ে একটা নদীতে ফেলে দিয়েছিলেন। ওরা কি করছে জানেন? ওই নদীর পানি পান করা শুরু করেছে। মানে গোবাছুরের পূজা তাদের অন্তরে এমন প্রীতি, এমন ভালোবাসার সঞ্চার করেছিল, যেটার ছাই ফেলে দেওয়ার পরেও তারা ওই নদীর পানি পর্যন্ত বরকতের জন্য পান করেছে। আল্লাহ এজন্য এই আয়াতে বলছেন, তাদের কুফরির কারণে তাদের অন্তরে গোবাছুর প্রীতি সঞ্চিত করা হয়েছিল। আল্লাহ তাআলা এরপরে বলছেন, কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, যদি তোমরা মুমিনই হয়ে থাকো, তাহলে তোমাদের ঈমান যে কাজের প্রতি নির্দেশ করে তা কতই না নিকৃষ্ট, তা কতই না
মন্দ। এই ইহুদিদের আরেকটা আকীদা ছিল, তারা মনে করে পরকালের শান্তি, সুখ, আরামায়েশ এটা শুধুমাত্র ইহুদি জাতির জন্য। ইহুদি জাতি ছাড়া পৃথিবীর অন্যান্য সব মানুষ পরকালে অশান্তিতে থাকবে, কষ্টে থাকবে, সব জাহান্নামী, একমাত্র আমরাই জান্নাতি। সম্ভবত এটা আমরা যখন 15তম পর্বে আলোচনা করেছিলাম সেখানে একটা আয়াত এসেছিল, আপনাদের খেয়াল আছে কিনা? ওই আয়াতটা ছিল এইরকম, এটা সূরা বাকারারই আয়াত, এই আগের আয়াতগুলো যেগুলো আমরা আলোচনা করে এসেছি। তারা কি বলেছিল? ওয়াকালু লান তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদা, অল্প কয়েকদিন ছাড়া, হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শই করতে পারবে না। এবং ইহুদিদের মধ্যে দুই রকমের ধারণা ছিল। তাদের মধ্যে এক গ্রুপ ধারণা করত পৃথিবীর বয়স হলো 7000 বছর। কত বছর? তো তারা বলে প্রতি 1000 বছর সমান একদিন আমাদের উপর আযাব হবে। তার মানে 7000 বছরে আমরা ইহুদি শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের উপর জাহান্নামে আযাব যদি হয়, হবে না, কিন্তু যদি হয় এটা হইতে পারে সর্বোচ্চ কয় দিন? 7 দিন। আর আরেক গ্রুপের আকীদা ছিল আমরা ভুলবশত মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার পরে 40 দিন গুবাসুরের পূজা করে ফেলছিলাম, এজন্য হয়তোবা আমাদেরকে আল্লাহ জাহান্নামে দিলেও, আল্লাহ দিবেন না, যদি দেনও তো সর্বোচ্চ 40 দিন। সর্বোচ্চ কয় দিন? এক গ্রুপ বলে 7 দিন, আরেক গ্রুপ বলে 40 দিন। আর আরেক গ্রুপ কি বলে দেখেন, আরেক গ্রুপ বলে লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আরেক গ্রুপ এরা 7 দিনও নাই, 40 দিনও নাই। আরেক গ্রুপ বলে আমরা ছাড়া, ইহুদি ছাড়া আর কেউ জান্নাতে ঢুকতেই পারবে না, আমরা সুজা জান্নাতি। ইহুদিদের আরেক গ্রুপ কি বলে? নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। তারা বলে নাহনু আবনাউল্লাহ, আমরা তো আল্লাহর সন্তান, ওয়া আহিব্বাউহু, এবং আমরা আল্লাহর সবথেকে প্রিয়। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলো কাদের আকীদা? জোরে বলেন, এগুলো কাদের আকীদা? ইহুদিদের একটা ধর্মগ্রন্থ আছে, এটার নাম হলো তালমুদ। এটার নাম কি? বিশ্ববিদ্যালয়ে জীবনে আমরা এদের আকীদা নিয়ে আলাদা একটা সাবজেক্ট পড়েছিলাম। তো এই তালমুদের মধ্যে কি আশ্চর্য আশ্চর্য আকীদা আমরা পেলাম যখন পড়ছিলাম। তারা মনে করে যে সুদ এটা সবার জন্য হারাম হইল, সুদ এটা সবার জন্য হারাম হইল, আমাদের জন্য মদ এটা একমাত্র আমাদের জন্য হালাল। এমনকি তারা তাদের আকীদা আরো প্রচন্ড রকমের ভয়াবহ আকীদা লালন করে, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর পরামর্শ সবার সদস্য। নাউজুবিল্লাহ পড়বেন না? নবী রাসূল কাকে বানাতে হবে এটা আল্লাহ ইহুদি জাতির সাথে আগে পরামর্শ করেন। আর কোরআন শরীফে তো আপনারা দেখেছেন, তাদের এক গ্রুপ বলে কি আমরা হাতে গোনা কয়েকদিন জাহান্নামে যাব, এক গ্রুপ বলে 7 দিন, আরেক গ্রুপ বলে, আবার আরেক গ্রুপ আরো কড়া, খুব সাংঘাতিক এরা, আমরা একদম সুজা জান্নাতি, আমরা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এখন আল্লাহ তাআলা এই ইহুদিদেরকে কি বলছেন শুনেন, তারা যে এইসব দাবি করে, আল্লাহ এবার দেখেন পরবর্তী আয়াত থেকে কি বলছেন। পরবর্তী আয়াত 94 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস যদি শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট হয়, ঠিক আছে, তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ নবীকে বললেন, নবী ইহুদিদেরকে আপনি বলেন যে তোমরা যে বলো যে পরকালের আবাসস্থল শুধু তোমাদের জন্য নির্দিষ্ট, পরকালের আরামায়াস তোমাদেরই, আর কারো নাই, ঠিক আছে, তাহলে তোমরা যদি তোমাদের এই দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু কামনা করো। এটাকে বলা হয় মুবাহালা। এটাকে কি বলা হয়? মুবাহালা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে ইহুদিদেরকে এটা দ্বারা মুবাহালার প্রতি আহ্বান করা হলো। মুবাহালা হচ্ছে যে দুই গ্রুপ আল্লাহর কাছে দাবি পেশ করবে, যে মিথ্যাবাদী হবে তার উপর যেন আল্লাহর কি আসে, আল্লাহর তরফ থেকে মৃত্যু চলে আসে।
যখন বলা হলো ঠিক আছে তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো মৃত্যু, তাহলে তোমরা মুবাহালায় আসো, আসো তোমরা এবং আমরা উভয় গ্রুপ আল্লাহর কাছে বলি, আল্লাহ যার দাবি মিথ্যা হয় তাকে তুমি মৃত্যু দান করো, কারণ মৃত্যুবরণ করে দেখো আসলেই আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট কিনা। আল্লাহ যখন নবীকে বললেন নবী এই কথা বলে দেখেন, এই ইহুদিরা তারা আসলে এত সহজে মরতে চায়, দুনিয়ায় বেঁচে থাকার জন্য তাদের আলাদা একটা লোভ আছে ইহুদি জাতির। এটা আল্লাহ বলেছেন, এটা আমার কথা নয়। দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান বিমা قدمت أيديهم والله عليم بالظالمين। আল্লাহ তাআলা বলছেন আর তাদের কৃতকর্মের কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না, বরং তারা যদি সুযোগ পায় তাহলে কি করবে, তারা যদি সুযোগ পায় তাহলে কি করবে আল্লাহ বলছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাতিন ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন يعمر والله بصير بما يعملون। আল্লাহ তাআলা বলছেন আর তুমি তাদেরকে জীবনের প্রতি সর্বাধিক লোভী মানুষ হিসাবে পাবে, হায়াতের প্রতি তাদের আলাদা লোভ আছে। এমনকি যারা মুশরিকদের চাইতেও ইহুদিদের দুনিয়ার জীবনে বেঁচে থাকার প্রতি লোভ অত্যন্ত বেশি। কথাটা খেয়াল করেন, আল্লাহ বলছেন হে রসুল আপনি দেখবেন মুশরিকদের চাইতেও ইহুদিরা দুনিয়াতে বেঁচে থাকার লোভ তাদের মধ্যে প্রচন্ড রকমের বেশি। এমনকি আল্লাহ বলছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ, তাদের কেউ কেউ এরকমও কামনা করে যদি তাকে লাউ ইউআম্মারু আলফা সানাহ, যদি তাকে 1000 বছরের হায়াত 1000 বছরের জীবন দেওয়া হতো। ওয়ামা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, অথচ দীর্ঘজীবী হলেই লম্বা হায়াত পেলেই তো আযাব থেকে কেউ তাকে নিষ্কৃতি দিতে পারবে। ইহুদি বলেন আর মুশরিক বলেন, আসলে দুনিয়ার প্রতি যাদের লোভ আছে এরা মৃত্যুকে ভয় করে এবং এরা বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে। আর তার বিপরীতে মুমিনরা মৃত্যুকে ভয় পায়, মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, বরং মুমিনরা চোখের সামনে যদি মৃত্যুও দেখে সেই অবস্থায় তারা ভীত বিহ্বল হয় না, কারণ মুমিন জানে মরতে একদিন হবেই। এজন্য মুমিন বেঁচে থেকে দাসের জীবন চায় না, সে প্রয়োজনে মরণ আসলে যদি এমন মরণ হয় যে আল্লাহর পথে থাকার কারণে জীবন দিতে হবে তো সেটার কারণে শাহাদাতকে বেছে নেবে। তারপরেও সে কাফির কুফার ইহুদি মুশরিক এবং দুনিয়ার প্রতি যাদের মোহ আছে এদের মতো এরা গোলামির জীবনকে বেছে নেয়। গোলামির জীবনকে মুমিনরা কখনো বেছে নেয় না, মুমিনরা মৃত্যুকে ভয়ও করে না। আপনি আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই যে দেখেন বর্তমানে প্যালেস্টাইনে, এই যে গাজায় রাফায় ইহুদিরা যে দশকের পর দশক ধরে 100 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের উপরে যা চলছে, তাদের চোখের সামনে তাদের ছেলে মেয়ে ভাই বোন বা কারো মা বাবা মারা যাচ্ছে, এটা দেখার পরেও কি স্বাধীনতাকামী এই ফিলিস্তিনিরা কখনো থেমে গিয়েছে? জোরে বলেন, থেমে গিয়েছে? উল্টা আপনি ইহুদিদেরকে দেখবেন হঠাৎ কোনো হামলার সম্মুখীন হলে কি জাতের ভয় পায়। এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তান এক থমথমে অবস্থা বিরাজ করলো। এই যে কথায় আছে বারে বন পুড়ে, হ্যাঁ, ভারত কি লাফালাফিটাই না করলো। পাকিস্তান যখন একেবারে উচিত জবাব দেওয়া শুরু করেছে তখন ভয়ের চোটে তখন একদম এই ডোনাল্ড ট্রাম্পকে একদম হাতে পায়ে ধরে যুদ্ধ বিরতির জন্য, তারপরে উভয় দেশ যুদ্ধ থামানোর জন্য এরপরে
আলোচনায় বসতে রাজি হয়েছে। আমরা আসলে যুদ্ধ চাই না, আমরাও কি চাই? শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। কিন্তু এই যে ভারতে উগ্রবাদীরা, আরএসএস এর কঠোরপন্থী উগ্রবাদীরা, তারা যেভাবে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য, অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে তারা যেভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, তারা যদি এটা চালিয়ে যেতে থাকে, আমি তো একবার দুইবার না, বারবার এই কথা বলেছি। যারা এটা জানেন না, আগে আরএসএস সম্পর্কে জানবেন, আরএসএস এর অখণ্ড ভারত প্রতিষ্ঠার কর্মসূচির ব্যাপারে জানবেন, তখন আপনিও আমার সাথে সুর মিলিয়ে বলতে বাধ্য হবেন, যদি তারা এই অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে এরকম উস্কানিমূলক কর্মযজ্ঞ চালিয়ে যেতে থাকে, ভারত টুকরা টুকরা হবে। ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে গোটা ভারতবর্ষই একসময় তার নাম হারিয়ে ফেলবে। এবং আল্লাহ রসুল যেটা বলে গিয়েছেন যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে এই অঞ্চলে বৃহত্তর ইসলামী রাজ কায়েম হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরা সংখ্যায় বেশি হয়েও অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে ভয় দেখায় না? আমাদেরকে ভয় দেখায়, কিন্তু আমরা কি ভয় পাই? জোরে বলেন, আমরা কি ভয় পাই? আমরা শুধু এই যে গলা দিয়ে বলি বিষয়টা এমন নয়, পরিস্থিতি তৈরি হলেও দেখা যাবে আমরা আসলে ভয় পাই। আর ভয় পাইয়েন না, কারণ বাস্তবতাও বলে আসলে আল্লাহর একটা নেয়ামত দেখেন। আমি এটা বলে শেষ করি, ভৌগোলিকভাবে আমরা বড় সুবিধাজনক জায়গায় অবস্থান করতেছি, বড় সুবিধাজনক জায়গায় অবস্থান করছি। এজন্য ব্রিটিশ আমলে এবং এর পূর্ববর্তী আমলেও আমাদের আশেপাশের অঞ্চলে এসে অনেকেই তাদের ঘাঁটি স্থাপন করেছে, আমাদের আশেপাশের অঞ্চলকে শাসন করেছে। কিন্তু এই যে বাংলা, এটা এপার বাংলা বলেন আর ওপার বাংলা বলেন, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, এটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় পড়েছে, আপনি ভারী বাহন অর্থাৎ মিলিটারি ভারী যে অস্ত্রশস্ত্র সজ্জিত বাহনগুলো, এগুলো নিয়ে এসে সরাসরি হামলা করা এটা ভৌগোলিক কারণে সম্ভব না। এখানে যেদিকে যাবেন, এইদিকে খাল, এইদিকে বিল, এইদিকে নদী, হ্যাঁ, মানে ভৌগোলিকভাবে আমরা বড় সুবিধাজনক জায়গায় আছি। এখানে একমাত্র এই দেশকে দখল করতে হলে আপনাকে গেরিলা যুদ্ধে নামতে হবে। আর এই গেরিলা যুদ্ধে বাংলাদেশকে বা বাংলাদেশের মুসলমানদেরকে বা বাংলাদেশকে মোকাবেলা করা অতটা সহজ, এটা ৭১ সালেও দেখা গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের কাছে সবকিছু নাও থাকতে পারে, কিন্তু আমাদের কাছে ঈমান আছে। আমরা এই ঈমান নিয়ে দাঁড়ালে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। তো জাতীয় কবির কথা চলে আসলো, প্রসঙ্গ কমে এখন বলেই ফেলি। আমার দেশের জাতীয় কবি মুসলমান থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় সঙ্গীত, যেটাকে আমরা জাতীয় সঙ্গীত বলি, এটা হয়ে গেছে অন্য কবির গান। এটা তো আমাদের জন্য বড় বেদনার, বড় হতাশার। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের দেশে যে জাতীয় সঙ্গীত, আপনারা দলমত নির্বিশেষে বলেন তো, এটা কি আসলে বাংলাদেশের জন্য লেখা? কথা বলেন না কেন? এটা কি আসলে বাংলাদেশের জন্য লেখা? এটা তো বঙ্গভঙ্গ রদের সময় রবি ঠাকুর লিখেছে। আর এই রবি ঠাকুর নিয়ে আপনি আরেকটু ভালো করে স্টাডি করেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঘোরতর বিরোধী ছিল এবং বাংলাদেশকে নিয়ে সবসময় সে কটাক্ষ করত। সে ইংরেজদের গুলামি করেছে। ওই যে সে যখন লিখেছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, সারা জীবন ব্রিটিশদের গুলামি করেছে। আর আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি লিখেছেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। তিনি ইংরেজদের গুলামি করেন নাই, এজন্য বিশ্বকবির উপাধি তিনি পান নাই। গুলামি করলে ঠিকই পেয়ে যেতেন। ওই বেটা রবি ঠাকুর ছিল ইংরেজদের পা চাটা গুলাম। আর সে যা লিখেছে এখানে, আমার দেশের তো বলা হয় ৯০% মানুষ মুসলমান। এই ৯০%-র মধ্যে সিংহভাগ, বেশিরভাগ মুসলমানদের তাওহীদ আর শিরকের জ্ঞান নাই। তাওহীদ আর শিরকের জ্ঞান নাই। এই যে লিখেছে, আমার সোনার বাংলা আমি তোমায়, এরপরে কি লিখছে, চিরদিন
তোমার আকাশ তোমার। বাংলার কি আকাশ বাতাস হয়? আকাশ বাতাস কার? জোরে বলেন, আকাশ বাতাস কার? সে জন্ম নেওয়ার পরে সে যে পরিবেশে বেড়ে উঠেছে ওই চিন্তা চেতনার আলোকেই সে একটা লেখা লিখেছে। কিন্তু এই দেশের 90% মানুষ মুসলমান। এদেশের রাষ্ট্রীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত যেটাই হোক, সেটা মানুষের ধর্মীয় চেতনা, মূল্যবোধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুর প্রতি খেয়াল রেখে তারপরে জাতীয় সঙ্গীত হওয়া উচিত। আর এমন এক জাতীয় সঙ্গীত, এটা যদি কেউ বাজায় মানুষের ঘুম চলে আসবে। জাতীয় সঙ্গীত হওয়া উচিত যেখানে দেশের স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা থাকবে, যেটা শুনলে পরে মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এমন এক জাতীয় সঙ্গীত শুনলে আপনার জীবাণু আসবে, জীবাণু যার আসে না তারও আসবে। এখানে যদি 52 স্বাধীনতা আন্দোলনের কথা কিছু থাকতো, 71 স্বাধীনতার কথা থাকতো, বিভিন্ন আন্দোলনের কথা থাকতো, দেশের ইতিহাস ঐতিহ্যের কথা থাকতো, তাহলে এটা মানানসই হতো। এই কথাটা এখন প্রসঙ্গক্রমে চলে আসলো। এই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের মতপার্থক্য সৃষ্টি হয়ে গিয়েছে। আপনাকে সঠিকটা উপলব্ধি করা দরকার। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা 16তম পর্বে সূরা বাকারার 87 থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা আগামী জুমায় পরবর্তী আয়াত 97 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এখানে দুইজন ফেরেশতার কাহিনী আসবে, হারুত এবং মারুত। সুলাইমান আলাইহিস সালামের কাহিনী শুরু হবে। আমরা ইনশাআল্লাহ আগামী জুমায়, আপনারাও আসার আগে একটু অনুবাদ সহ পরে আসার চেষ্টা করবেন। যত আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে এগুলোর উপরে আমল করার, উপলব্ধি করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।